গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো আর খুব 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 বিন্দাস আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে হলো জন্মাষ্টমী আর সকাল থেকে বেশ অনেকটাই আমরা ব্যস্ত আছি, যেহেতু আজকের দিনে আমরা নতুন মন্দিরে স্থাপনা করলাম। নতুন মন্দিরে ঠাকুরদেরকে বসানো হয়েছে আর ঠাকুরদের বসানোর পরে বেশ সুন্দর লাগছিল, মনটা বেশ ভালো লাগছিল। আর এরপরে করে নিয়েছি দুপুরের লাঞ্চ। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল খিচুড়ি, আলু ভাজা আর কুমড়ো ভাজা। আর এখন একটু ছাদে এসেছিলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, এরপরে কাজে আবার লেগে যেতে হবে। বাবা কি কষ্ট! আর কিছু মিস করছিস না? এত সুখ তো হাতে টাইম খুবই কম আছে আর কাজ বেশ অনেক আছে। তো আমরা সবাই কাজ ভাগ করে নিয়েছি। তো সব থেকে আগে কলার বড়া ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো আমরা সবাই তালের বড়া থেকে কলার বড়া খেতে বেশি পছন্দ করি এবং প্রত্যেক বছরই আমাদের বাড়ি জন্মাষ্টমীর সময় কলার বড়াই করা হয়। তো সেটাই এখন করছি। তো দেখো ব্যাটার হয়ে গেছে আমাদের রেডি। আর এই ব্যাটারের মধ্যে ছিল নারকেল, দুধ, চিনি আর পাকা কলা। আর ঠিক কনসিস্টেন্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আটা নিয়ে নিচ্ছি। তো এখানে গমের আটা আছে, চালের গুঁড়ো আছে আর ওর সাথে আছে এখানে ময়দা। আর এর মধ্যে এই ব্যাটারটা ঢেলে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো যেই পাত্রে আমি এটা মিক্স করছিলাম এটা ছোটো হয়ে গেছিলো, তো যার জন্য এটা চেঞ্জ করে আমি এখন বড় গঞ্জ নিয়ে নিয়েছি। আর এটা মিক্স করতে বেশ ভালো হচ্ছিল। তো যাই হোক, তো এই ব্যাটার হয়ে গেছে রেডি। এখন এটা রেস্ট করার জন্য রেখে দেবো 2-3 ঘন্টা, এরপর এটা বানানো যাবে। তো যতক্ষণে ব্যাটার নিচ্ছে রেস্ট, আমরা বানিয়ে নিই পাঞ্জিরি। আর এই পাঞ্জিরি কৃষ্ণ ঠাকুরের খুবই একটা প্রিয় খাবার। তো দেখো নতুন কড়াই আমরা আজকে উদ্ঘাটন করলাম। এর মধ্যে এখন সব কিছু রোস্ট করা হচ্ছে। তো সব থেকে আগে ধনেটা রোস্ট করলাম, এরপরে বাদাম, কাজু আর এখন এই মাখানাটা রোস্ট করে নিচ্ছি। এরপরে এটার একটা পাউডার বানাতে হবে। যেমন কি বললাম, এই নতুন কড়াই তোমরা দেখেছো ভিডিওতে। তো এটা প্রাইস পেয়েছিল অমৃতা। আর যখন এটা মা খুলে দেখলো এর মধ্যে নতুন কড়াই আছে, তখনই মা বলেছিল আজকে দিনে গোপাল ঠাকুরের এর মধ্যে আমরা ভোগ রান্না করব। তো যেমন কি তোমাদের বললাম না, কাজ বেশ অনেক আছে আর সময় খুবই কম আছে। এবার সবাই আমরা দৌড়িয়ে কাজ করছিলাম। আর দেখো এখানে চিনি করে নিয়েছি পাউডার। আর মার হয়ে গেছে রোস্ট করা এই পাউডারটা, মানে পাঞ্জিরিটা। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে তখন চিনি মিক্স করে দেবো। গরম গরমের মধ্যে এটা মিক্স করা যাবে না। তো এটা একটু ঠান্ডা হয়ে যাক, এরপর এর মধ্যে মিক্স করে দেবো পাউডার চিনিটা। তো এখন যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে পাঞ্জিরিটা, ওর মধ্যে আমাদের হালুয়ার প্রিপারেশনটা হয়ে গেছে স্টার্ট। আর তোমরা বলো তো তোমরা কে কে পাঞ্জিরি খেতে পছন্দ করো? আমার তো ভীষণ পছন্দ হয় পাঞ্জিরিটা। তো এখন এই যে পাঞ্জিরি পাউডারটা করা হয়েছিল, এটা ফ্রাই করা হয়েছিল, এটা হয়ে গেছে ঠান্ডা। আর এর মধ্যে এখন মিক্স করে দেব পাউডার চিনিটা। তো একদিকে চলছে আমাদের গাল গল্প আর অন্যদিকে চলছে আমাদের হাত। তো দেখো আমার পাঞ্জিরি হয়ে গেছে রেডি। এটা এখন পূজা ঘরে রেখে দেবো এক সাইডে। আর এখানে দেখো এখন বানানো হচ্ছে সুজির হালুয়া। আর হালুয়াটা ঘির মধ্যে রোস্ট করা হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দেব জল। তো আজকে হালুয়া আমরা জল থেকে করছি, কেন কি এর মধ্যে বেশ অনেকটাই ঘি আমরা ঢেলেছিলাম। তো যাই হোক, আমাদের হালুয়া হয়ে গেছে রেডি। সেটাও এখন পুজো ঘরে রেখে দেবো। এই হলো মাখন, সেটাও আমরা বাড়িতে বসে রেডি করলাম। সাথে দিয়ে দিলাম এর মধ্যে মিশরি। এখানে দেখো পাঞ্জিরি রেডি করে রেখে দিয়েছি, সাথে রয়েছে এটা হালুয়া। আর এখন লুচি বানাতে হবে। আর এর আগে বানানো হয়ে গেছিলো আমাদের বড়াগুলো। তো দেখো লুচিটা কি সুন্দর ফুললো। তো কলার বড়ার যে ব্যাটারটা ছিল ওর মধ্যে কিছুটা আমরা উঠিয়ে রেখেছিলাম ভোগের জন্য। তো ওটা দিয়ে বানানো হয়ে গেছে আমাদের কলার বড়া। আর এখন দেখো লুচিও বানানো হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো চলো এখন যাই পূজা ঘরে, গোপাল ঠাকুরের পূজা করা স্টার্ট করি।